রাজধানীর পাইকারি বাজারে ৫ টাকা কেজি দামের সবজি ১-১.৫ কিলোমিটার দূরত্বে খুচরা বাজারে হয়ে যায় ৩০ থেকে ৪০ টাকা। তবে রাজধানীতে শাকসবজি মশলার যত বেশি দামই হোক না কেন, কৃষকরা তাদের উৎপাদন খরচ তুলে আনতে পারে না স্থানীয় মহাজনের কাছে তাদের উৎপাদিত এসব পণ্য বিক্রি করে। অধিক মুনাফা, পরিবহন খরচের স্বেচ্ছাচারিতা, চাঁদাবাজি সহ সরকারি নজরদারির অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। খুচরা ও পাইকারি বাজার দর নিয়ে মিজান রহমানের ২ পর্বের রিপোর্টের প্রথম পর্ব, ছবি তুলেছেন অনুপম বিশ্বাস। বগুড়ার মহাস্থানগড় পাইকারি বাজার উত্তরবঙ্গের অন্যতম কাঁচা সবজির আড়ত। কৃষকরা তাদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করে কম দামে। ঢাকা, চৌমুনি, ফেনী, চিটাগাং, তারপরে কুমিল্লা বিভিন্ন জায়গায় পাঠানো হয়। লসও হয়, লাভও হয়। স্থানীয় এসব আড়তে মহাজনরা স্বল্প দামে সবজি কিনে রাজধানী ঢাকায় পৌঁছাতে ট্রাক ভাড়ার সাথে যোগ হয় অবৈধ চাঁদার টাকা। বেড়ে যায় সবজির দাম। রাজধানীর কারওয়ান বাজারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাকের ড্রাইভাররা জানিয়েছেন, পথে তাদের ন্যূনতম ৫০০ টাকা থেকে ২০০০ টাকা চাঁদা দিতে হয়। ১২০০ টাকা ফুটো গেলে আস্তে আস্তে মনে করেন অলরেডি রাস্তা অনর্থক বাড়তি খরচ। ওই রেখার খবর দেয়, কাগজ নিয়ে মানে একটা হরানি করা, টাকা দিতে দেরি করে, তাইলে ওর গাড়ির কাগজপাতি ভালো না। অবৈধ এসব চাঁদা আদায়ের এখানেই শেষ নয়। সিটি কর্পোরেশনের নামে ১৫ টাকার রসিদের বিনিময়ে চাঁদা তুলতে দেখা গেছে দ্বিগুণ হারে। এছাড়া চাঁদা আদায়ের ওই রসিদ ব্যবসায়ীদের না দিয়ে নেওয়া হচ্ছে ইচ্ছে মতো টাকা। এখানে লেখা হচ্ছে যে ১৫ টাকা, এখানে আমাদের ২০ টাকা বা অতিরকম ৩০ টাকাও দিতে হয়। সিটি কর্পোরেশনে কাজ করো? হ্যাঁ। কিসের টাকা বলো তো এটা? সিটি কর্পোরেশনে। কি উপলক্ষে এটা তো বলতে হয় না। পণ্যবাহী রিক্সা ভ্যান উল্টো পথে নিয়ে যেতে ট্রাফিক পুলিশ আনসারদেরকেও টাকা দেওয়ার দৃশ্য চোখে পড়ে অহরহই। না কোনো টাকা পয়সা নেই না, টাকা পয়সা নেই না, ওগুলো যে আটকায় রেখে দিছি, সারা অর্ডার কোনো ব্যান্ডের সাজাতে পারবো না। আমরা তো দেখছি অনেক ছবি তুলি। না এগুলো হুদাই। রাজধানীর শ্যামবাজারে রয়েছে মশলার প্রধান আড়ত। আদা, পেঁয়াজ, রসুন সহ সব মশলার ক্ষেত্রেও খুচরা আর পাইকারি দরের ব্যবধান দ্বিগুণেরও বেশি। তবে বেশিরভাগ মশলা বিদেশ থেকে আমদানি করতে হয় বলে দাম বৃদ্ধির জন্য স্থানীয় এসব সমস্যা ছাড়াও আমদানি বিষয়ে নানা জটিলতার কথা বলছেন আড়তদাররা। আমরা যে হোলসেল যে পাইকারটা আমাদের কাছ থেকে ১৫ টাকা মাল কিনতেছে, তার ১ টাকা কস্টিং আছে, ১৬ টাকা পড়বে, সে হয়তো দেখছে ২৫ টাকা বেচতেছে, লাভটা অতিরিক্ত করে। এর জন্য সরকারের মনিটরের দরকার। অর্থনীতিবিদরা মনে করেন, কর্মজীবী মানুষের আয়ের একটা বড় ভাগ ব্যয় হয় মশলাসহ কাঁচা সবজির পেছনে। এসব পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে শুধু বেতন বৃদ্ধি করে দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেমন বৃদ্ধি করা যাবে না, কৃষকও উৎসাহিত হবে না অধিক উৎপাদনে। কিছু দাম তো বাড়বেই, কারণ কস্ট অফ পরিবহন আছে, তারপর চাঁদাবাজি আছে, তারপর দোকান ভাড়া আছে, এইসবের। কিন্তু ওটা দিয়ে এই এত বিশাল ব্যবধানকে এক্সপ্লেন করা যাবে না। সরকারের সবসময় উচিত যে এগুলোকে যাতে একটা মিনিমাম লেভেলে সবার জন্য থাকে এবং সবারই অ্যাক্সেস থাকে। কতিপয় মধ্যস্বত্বভোগীদের অধিক লাভের পথ বন্ধ সহ এসব পণ্যের খুচরা পাইকারি দামের ব্যবধান কমিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মহলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।